নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এসেছি মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে। চলো প্রথমেই পুজোর জিনিস কিনে নিই। মন্দিরে ঢোকার মুখে রাস্তার দুপাশ দিয়ে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান রয়েছে। সেখান থেকে পুজোর জিনিস কিনে নেব। যেই দোকান থেকে পুজোর জিনিস কেনা হয় সেখানেই জুতো রাখা যায়, তার জন্য কোনো আলাদা টাকা দিতে হয় না। এই দাদা ভাইয়ের দোকান থেকে পুজোর জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে টোকেন নেওয়ার জন্য লাইন দিতে। এখন বাজে সকাল 7টা। দেখো কত লম্বা লাইন হয়েছে। এখন একটি নতুন নিয়ম করা হয়েছে। 2100 লোকের বেশি গর্ভগৃহে ঢুকে পুজো দিতে দেওয়া হয় না। 2100 লোক হয়ে গেলে টোকেন দেওয়া বন্ধ করে দেয়। লাইনে দাঁড়িয়ে দেখি 2100 লোকের পেছনে পড়ে গেছি। তাই ভাবলাম আজকে আর টোকেন পাবো না, পুজো দেওয়া হবে না। কালকে ভোরবেলায় এসে লাইন দেব, তারপর পুজো দেব। আজকে মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর সাথে এই মন্দিরের ইতিহাস বলার চেষ্টা করি। দক্ষ রাজা 7 মেয়ে ছিল। সব থেকে ছোট মেয়ে ছিল আমাদের সতী মা। সতী মায়ের বিয়ের জন্য দক্ষ রাজা স্বয়ংবর সভা পেতেছিল। সেই সভাতে অনেক রাজারা এসেছিল। সতী মা স্বয়ংবর সভায় গিয়ে কোনো রাজাকে পছন্দ না করে আমাদের ভোলে বাবার গলায় মালা দিয়ে তার সাথে চলে যান। সেই রাগেতে দক্ষ রাজা আর মেয়ের সাথে যোগাযোগ রাখেননি। অনেকদিন পর দক্ষ রাজা দক্ষযজ্ঞ পেতেছিল। তখন সতী মা বাপের বাড়ি এসেছিল। এসে সেখানে দেখতে পেয়েছিল সবাই স্বামী নিন্দা করছে। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী মা যজ্ঞে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করে। সেই খবর পেয়েছিল আমাদের শিব বাবা। সাথে সাথে নিজের সঙ্গপঙ্গ নিয়ে এসে যজ্ঞ নিভিয়ে দিয়ে সতী মার দেহ কাঁধে নিয়ে নাচতে শুরু করে। শিব বাবার নাচে স্বর্গরাজ্য কেঁপে ওঠেন। তখন নারায়ণ নিজের চক্র দ্বারা সতী মার দেহ টুকরো টুকরো করেন। সেই টুকরোগুলো নানান জায়গায় পড়েছিল। সতী মায়ের দেহে এক অংশ কামাখ্যা মন্দিরে পড়েছিল। সেই অংশটিকে আমরা মা কামাখ্যা রূপে পুজো করে থাকি। বন্ধুরা, আমি এতটুকু জানি। ভুল হয়ে থাকলে ক্ষমা করো, সঠিকটা কমেন্টে জানিও। এই মন্দিরের কথা জানেন না এরকম লোক হয়তো খুঁজে পাওয়াই মুশকিল। এই মন্দিরে আসার ইচ্ছে কম বেশি সবারই রয়েছে। কেউ যদি আসতে চান অনায়াসে আসতে পারেন। এখানে থাকা খাওয়া সব রকম সুবিধেই রয়েছে। আরও বেশি কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দেব। আজকে তো মন্দিরে পুজো দেওয়া হলো না, কালকে পুজো দেব। সেই ভিডিওটি পরের পর্বে আসবে। এখন এ পর্যন্তই, টাটা।